সারা মহল্লায় আগুন চলছে, বাঁচাও বাঁচাও, কে করে আগুন আগুন আগুন। বাঁচাও! চারিদিকে দাও দাও করে আগুন জ্বলছে। আব্বাজান, এখন আমরা কোথায় যাব আব্বাজান? এখন আমরা কোথায় যাব? চলো আব্বাজান, ছোট লোক চাষে, তোর জন্য একদিন বেগুন সাহেবের কাছে আমাকে মাথা নত করতে হয়েছে, অপমান সহ্য করতে হয়েছে। তুই কোথায় যাবি? আমাদের বস্তিতে আগুন কে লাগিয়ে দিল? আমি আমি তুমি বলেছিলাম একদিন তোর উপর চরম প্রতিশোধ নেবো। আজ তোকে কেউ বাঁচাবে না। একদিন তুই দাও দাও করে আগুন জ্বলছে, এই আগুন ভেদ করে কেউ তোকে বাঁচা যাবে না। ওরে ছোট আব্বাজানকে, ওরা আব্বাজানকে। সারা গরিব তোর কই মাছে যান, এই তোর বাড়িতে দোকান। লাইলা, যদি পারিস তোর আব্বা জানে খুনের প্রতিশোধ নে। সারা কোথায় যাবি? একদিন তোর আব্বাজনের জন্য ওই সাহেব আলেপ আমাকে অপমান করেছিল। আজ তোকে কে বাঁচাবে? তোর ওই যৌবন সব আমি ভোগ করবো। আমার নাম সকালের খাপড়ি খা। শিবাও সাহাই। আমার তুমি রক্ষা করো না। না, আরাম চাঁদি নেবো ঘরামি শিবাও সারা হাতে কামড়িয়ে দা। তোর ওই পিস দাও যদি ভেঙে না নিতে পারি, আমার নাম শিবাও সারা আঙ্কে আছে পাগড়া। এই অন্ধকার কারাগার আমার আব্বাজান এই কারাগার তৈরি করেছে। এই তো সর্বপ্রথম তার একমাত্র সন্তানকে এই কারাগারে আসতে হয়েছে। তবু আমি আমার লাইলাকে কোনোদিনই ভুলে যেতে পারবো না, কোনোদিনই বলবো না, কোনোদিনই বলবো না। ওই লাইলা রে, ও প্রাণের লাইলা, ও লাইলা রইলে কত দূরে, ও লাইলা রে, এ প্রাণের লাইলা, ও লাইলা রইলে কত দূরে।
রে লাইলা রে প্রাণের লাইলা ও লাইলা রইলে কত দূরে লাইলা রে প্রাণের লাইলা ও লাইলা রইলে কত দূরে তোমার সাথে দেখা হবে গো ফুল চূড়াতের ধারে লাইলা রে প্রাণের লাইলা ও লাইলা রইলে কত দূরে লাইলা রে প্রাণের লাইলা ও লাইলা রইলে কত দূরে কেউ নেই এই কারাগার থেকে এই অকথ্য যন্ত্রণা থেকে আমাকে মুক্তি করে দেবার মতো আমাকে কি কেউ মুক্তি সাহেবানি, কে? আমি আছি। তুমি কি ভাবছো? তুমি আমাকে জীবনে ভালোবাসোনি বলেই তুমি যাকে ভালোবাসো তাকে তুমি যেহেতু পেতে চাও, আজকে যার জন্য তুমি বন্দী, আজকে আজকে আমি তোমাকে মুক্তি করে দেব। রত্না তুমি আমায় মুক্তি করে দেবে? হ্যাঁ, এই তুমি তোমার রত্না তোমাকে মুক্তি করে দেবে। তুমি ভেবো না, আজকে হয়তো ভাববি যে আজকে আমি তোমাকে মুক্তি করে কেন দিলাম। তোমার এই ভালোবাসা দেখি আমার মনে আমার এই ভালোবাসা জাগলো। ঠিক তো, যাকে আমি জীবনে পেতে চাই না, যাকে তুমি পেতে চাও তাকে তো তোমার পাওয়া উচিত। লাইলা, আমি আমার আম্মি জানের একমাত্র সন্তান, আমার তো কোনো বহিন নেই, তাই আমি আমার মুখ দিয়ে তোমাকে বহিন বলে স্বীকার করে নিলাম। ভাইয়া, যেদিন তোমার শাদী হবে, যেদিন সাহনাই বেজে উঠবে, সবার আগে তোমার এই ভাইজান আলিম নাচতে নাচতে যাবে তার স্বামীর ঘরে বিদায় দেবার জন্য। লাইলা, ঠিক আছে, আমার তুমি এত লাইলাকে কথা কোথায় বলো আমি না। পাবো? চলো এখনই তোমাকে আমি মুক্ত করি। এই সময় এস। কেউ নেই, এই সময় যদি আমি না মুক্ত করি তাহলে কেউ দেখে ফেলে আবার হয়তো তোমাকে বন্দি করে নেবে। তোমার প্রেমিকা হয়তো তোমার জন্য অপেক্ষা হ্যাঁ, চলো আমাকে নিয়ে চলো। শাহজাদা, শাহজাদা, তুমি কোথায় শাহজাদা? এই হতভাগিনী লাইলাকে ছেড়ে তুমি কোথায় চলে গেছো শাহজাদা? তোমার এই হতভাগিনী লাইলা পথে প্রান্তে পাগলিনীর বেশে তোমায় খুঁজে বেড়াচ্ছে। এই হতভাগিনী লাইলাকে একা রেখে তুমি কোথায় চলে গেছো শাহজাদা? ফিরে এসো, ফিরে এসো শাহজাদা, ফিরে এসো। তুমি একবার এসে দেখে যা, ভালোবাসারি মোর একবার এসে দেখে যা, ভালোবাসারি মোর একবার এসে দেখে যা, ভালোবাসারি মোর।
ভালোবাসারি মর শাহজাদা দুটি জীবন যদি একই হলো সুখের স্বপ্ন কেন ভেঙে গেল দুটি জীবন যদি একই হলো সুখের স্বপ্ন কেন ভেঙে গেল বলে তাও গো বিধাতা তোমার লীলারি কারণ কেন ভাগ্য হলো এমন? তুমি একবার এসে দেখে যাও ভালোবাসারি মর শাহজাদা দুটি জীবন যদি একই হলো সুখের স্বপ্ন কেন ভেঙে গেল দুটি জীবন যদি একই হলো সুখের স্বপ্ন কেন ভেঙে গেল বলে দাও গো বিধাতা তোমার লীলারি কারণ কেন ভাগ্য হলো এমন? তুমি একবার এসে দেখে যাও ভালোবাসারি মর একবার এসে দেখে যাও ভালোবাসারি মর একবার এসে দেখে যাও শাহজাদা আমি জানি না কোথায় যাব আমি কি করব তুমি বলে দাও বিধাতা আমি কোথায় যাব নুসচের আমি জানি না আমি জঙ্গলি সর্দার আছি এই গভীর জঙ্গলের যত আদিবাসী আছে যত জঙ্গলি আছে তাদের আমি সর্দার আছি কিন্তু একই দেখছি আমি এই গভীর জঙ্গলে একটা মেয়া মানুষ এই তুই কে আছিস বটে সত্যি করে বলবি আমাকে এই গভীর জঙ্গলে তুই চোখের জল কেন ফেলে বেড়াইছিস বটে বল কে আছিস তুই স্বর্ণগড়ে বাড়ি আমার স্বর্ণগড়ে বাড়ি স্বর্ণগড়ে ঘর নিজে নাম টিলাহিলা বানু দিলাম পরিচয় নিজে নাম টিলাহিলা বানু দিলাম পরিচয়
বেড়াইছিস বটে? কি তোর পরিচয় আর কিসের জন্য তুই চোখের জল ফেলছিস বটে বল? তুমি আমার ধর্মের আব্বা, আব্বা? আমি তোমার মেয়ে। দয়া করে ও মোর আব্বা, আশ্রয় দেবে মোরে। আমাকে আব্বা বলে ডাকলি তুই? ওরে, এই আব্বা ডাক শোনার জন্য যে আমি এই গভীর জঙ্গলে কাঁদতে কাঁদতে ঘুরে বেড়াই, আর তুই আমাকে আব্বা বলে ডাকলি বটে? তুমি আমার ধর্মের আব্বা, আমি তোমার মেয়ে। দয়া করে ও মোর আব্বা, আশ্রয় দেবে মোরে। দয়া করে ও মোর আব্বা, আশ্রয় দেবে মোরে। শুন বেটি, আজ যখন এই গভীর জঙ্গলে তুই আমাকে আব্বা বলে ডেকেছিস, আজ থেকে তুই আমার বেটি। বল, তোর উপরে কে এই অন্যায় অত্যাচার করেছে বটে? আব্বাজান, তাকে নাই ছাড়বো। আব্বাজান, আমি এক গরিব চাষির মেয়ে। আমার আব্বাজান খাজনা দিতে পারিনি বলে বাদশার লোকে আমার আব্বাজানকে এই দুনিয়ার বুক থেকে শেষ করে দিয়েছে। আমাকে এই দুনিয়ার বুকে কলঙ্কিনী বিচারিণী করেছে আব্বাজান। না বেটি না, আমার আব্বাজানকে আমার বুক থেকে চিরদিনের জন্য কেড়ে নিয়েছে আব্বাজান। আমি যে এই দুনিয়ার বুকে একা হয়ে গেছি আব্বাজান। শুন রে বেটি, আমি যে এই দুনিয়ার বুকে একা হয়ে গেছি আজ যখন তুই আমাকে আব্বা জান বলে ডেকেছিস বটে, আব্বাজান। আজ থেকে আমি তোর সত্যিকারের আব্বা জান। শোন বেটি শোন, ওই নবাবের লোকেরা আব্বাজান, যে তোর আব্বা জানকে মেরেছে, আব্বাজান, তাকে আমি নাই ছাড়বে বটে। আব্বাজান। শোন বেটি, তোর কোনো চিন্তা নাই। আব্বা তুই আজ থেকে আমার ডেরায় আমার ঘরে থাকবি বটে। আর যেখান থেকে হোক ওই নবাবের লোককে আমি ধরে তোর পায়ের তলে আনিয়ে ফেলিয়ে দেবো। আব্বাজান, হ্যাঁ বেটি হ্যাঁ। চলো আব্বাজান, চলো তোমার ডেরায় আমাকে নিয়ে চলো। আজ থেকে তুমি আমার ধর্মের আব্বাজান, আমি তোমার ধর্মের বেটি। আজ থেকে আমি তোমার ডেরায় থাকবো। চলো আব্বাজান, চল বেটি, তুমি তোমার চল। ডেরায় আমায় নিয়ে চলো। কিন্তু আমার বেটা আছে অন্ধকার কারাগারে। জানি না কত বেটাটা আমার কষ্ট পাচ্ছে, কিন্তু আমার যে মন আর মানছে না। বলেছে একবার কি আমার বেটাটাকে আমি সান্ত্বনা দিয়ে আসি। বেটার জন্য আখের পানি ফেলে কোনো লাভ নেই। এই কি বসালা তুমি? আপনার বয়স হয়ে গেছে, আপনার চামড়া কুচিয়ে গেছে, আর এই নবাব দরবার কে সামলাবে? ঠিকই বলেছেন শিবম সোলার। মহামান্য বেগম সাহেবাকে আর এই মসনদের শোভা পায় না। কেন উজির সাহেব? এতদিন তো আমি এই মসনদে উপবেশন করে হ্যাঁ করেছেন, রাজ্য পরিচালনা করেছেন, করেছি তো। কিন্তু বোধ শক্তি আপনার হারিয়ে গেছে। তাই নাকি? তাই বলছিলাম মসনদ থেকে আপনি সরে যান। না জি সাহেব, যে মসনদে বলছে আমি প্রজাবাসীর বিচার করেছি, সে মসনদ থেকে আমি সরে যেতে পারবো না। এ আপনি কি বলছেন? শিবম সোলার, মহামান্য বেগম সাহেবা যদি স্বেচ্ছায় না সরতে চাই, আমরা বাধ্য হব তার হাতে লৌহ জিন্দির পরিয়ে অন্ধকার কারাগারে নিয়ে যেতে। উজির সাহেব, বস তাকে বেগম মুক্তি সাহেবা। করবেন বেগম সাহেবা। আসুন, আপনার ওই কোমল হাত দুটি বাড়িয়ে দে। এ আপনারা কি করছেন দুইজনে মিলে? কোনো না, না, চিন্তা নেই, আপনি নিশ্চিন্ত থাকবেন। না না, এভাবে তোমরা আমাকে বন্দি করতে পারো না। বেগম এখন সাহেবা, বিশ্রাম নেবার সময়, বুঝলেন? আপনার বেটা আপনাকে ছেড়ে চলে গেছে। এই সিংহাসনে কত চাপ নিলে বাঁচবেন কদিন? শোনো শিবল, শোনো, একটা কথা মনে রাখবে। আমার বেটা তোমরা বলছো ইন্তিকাল করেছে, আর সত্যি সত্যি ইন্তিকাল যদি না করে থাকে, আমার বেটা যদি জিন্দা থাকে, একদিন না একদিন সে এই আম্বিজানকে উদ্ধার করতে সেই মসনদে রাখতে মান
সীমাংশনাথ, এই তো সুযোগ। বেগম সাহেবা বন্দি, আলিফ রাজ্য ছাড়া। এই সুবর্ণ সুযোগে সমস্ত রাজ্যময় আমি সকলকে জানিয়ে দেবো দিন দরিদ্র প্রজাদের যে আমি হবার নবাব, আর আমার প্রধান সীমাংশনাথ হবে ওই সীমাংশনাথ। লাইলা, তুমি কত দূরে? ওগো লাইলা, তোমাকে আমি পাগলের ন্যায় খুঁজে বেড়াচ্ছি। তুমি আমায় দেখা দাও লাইলা, তুমি আমায় দেখা দাও। তুমি এত মানুষ ভাবে সেই মানুষের ভিড়ে আমার লাইলা কেন নয়রে সেই মানুষের ভিড়ে আমার লাইলা কেন নয়রে তুমি দয়াল তারে ফিরাই দাও ও দয়াল, তুমি দয়াল তারে ফিরাই দাও। তুমি কোথায় শাহজাদা? একটিবার এসে তোমার লাইলাকে তুমি দেখে যাও। তিন দুনিয়ার মালিক তুমি, আল্লাহু আকবার। নিঃশ্বাসে নেব আমি তোমার নাম রে। তুমি দয়াল তারে ফিরাই দাও ও দয়াল, তুমি দয়াল তারে ফিরাই দাও। এত মানুষ ভবে এই মানুষের ভিড়ে আমার আলেপি কেন নাই রে। তুমি দয়াল তারে ফিরাই দাও ও দয়াল, তুমি দয়াল তারে ফিরাই দাও। আসে নেব আমি তাহার নাম গো, ও তুমি দয়াল তারে ফিরাই দাও ও দয়াল, তুমি দয়াল তারে ফিরাই দাও। এত মানুষ ভাবে সেই মানুষের ভিড়ে আমার লাইলা কেন নাই রে। তুমি দয়াল তারে ফিরাই দাও ও দয়াল, তুমি দয়াল তারে ফিরাই দাও ও দয়াল, তুমি দয়াল তারে ফিরাই দাও ও দয়াল, তুমি দয়াল তারে ফিরাই দাও। লাইলা, তুমি আমায় একটিবার দেখা দাও লাইলা। আমি তোমার জন্য আমার জীবনটা আমি দাও দাও করে জ্বালিয়ে দিয়েছি, আমি সব কিছু শেষ করে দিয়েছি। তুমি দেখা দাও, তুমি দেখা দাও। ওই আমার হাড় কালা করলাম রে, অন্তর কালা করলাম রে, অন্তর কালা করলাম রে তোর পিরিতে পইড়া। আমার হাড় কালা করিলাম রে, দেহ কালা করিলাম রে,
অন্তর কালা করিলাম রেহে তোর পিড়িতে পড়িয়া আমার অন্তর কালা করিলাম রেহে তোর পিড়িতে পড়িয়া মনরে পীড়িত সাধন পীড়িত ভজন পীড়িত বুকের কাপড় রে পীড়িত চোখের সপন ও মনরে পীড়িতি রতন পীড়িতি যতন পীড়িতি চোখের স্বপন রে পীড়িতি চোখের স্বপন আলে পিলাইলা রে পীড়িতি আলে পিলাইলা রে পিরিতি আগবে জনম জনম গোয়ে ভবের মাঝারে আমার হাড় কালা করিলাম রে আমার দেহ কালা করিলাম রে অন্তর কালা করিলাম রে তোর পিড়িতে পড়িয়া আমার অন্তর কালা করিলাম রে তোর পিড়িতে পড়িয়া আমার অন্তর কালা করিলাম রে তোর পিড়িতের পড়িয়া কে এই তুই কে আছিস বটিস এই গভীর জঙ্গলে ওই চিৎকার চেঁচামেচি করে কাকে খুঁজিস বটে? আমি আমার লাইলাকে পাগলের ন্যায় খুঁজে বেড়াচ্ছি লাইলা বলে দাও আমার লাইলা কোথায় আমার লাইলাকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না এ তুই কে আছিস বটে? আমি নবাবের লোক আছি নবাবের লোক? হ্যাঁ তাহলে শুনেলে এই গভীর জঙ্গলের আমি বাঘা সর্দার আছি। আজ বুঝতে পেরেছি তুই নবাবের লোক বটিস, আমার বেটির দুশ্মন আছিস। মারিও না, আমি তোকে নাই ছাড়বো বটে। না 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 তুমি আমায় বেরো না সর্দার, তুমি আমায় বেরো না। না আমার না 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 আমি তোকে মারবো না বটে, তোকে মারবার জন্য আমার বাটিয়া জিন্দা আছে বটে। চল এই মুহূর্তে আমি তোকে ধরিয়া নিয়ে যাব আমার বেটির কাছে, সেই তোকে তোর সাজা দেবে। তুই নবাবের লোক আছিস বটে, তোকে हम नहीं छोड़ेंगे, নাই ছাড়বো। চল কত দূরে আছো লাইলা আমায় ভুলিয়া, তোমায় দেখা না পেলে আমি মরিব প্রাণে, তোমায় দেখা না পেলে আমি মরিব প্রাণে, তোমারও লাগিয়া। কত দূরে আছো শাহজাদা আমায় ভুলিয়া, কত দূরে আছো আলে আমায় ভুলিয়া, তোমার দেখা না পেলে আমি মরিব প্রাণে, তোমায় দেখা না পেলে আমি মরিব প্রাণে,
ভেসে যায় চোখেরই জলে তোমারও লাগিয়া কত দূরে আছো লাইলা আমায় ভুলিয়া। তোমায় কাছে না পেলে আমি মরিব প্রাণে তোমায় দেখা না পেলে আমি মরিব প্রাণে। তোমারও লাগিয়া কত দূরে আছো লাইলা আমায় ভুলিয়া। আছো লাইলা আমায় ভুলিয়া। কত দূরে আছো লাইলা আমায় ভুলিয়া। না না, তোর চোখের জলে ভুলবে না বটে। তুই আমার বেটির দুশ্মন আছিস, তোর সাজা তোকে পেতেই হবে বটে। চল, তোকে আমি এক্ষুনি ধরিয়া নিয়ে যাবে আমার বেটির কাছে। চল। শাহজাদা তুমি কোথায় শাহজাদা? তুমি কোথায়? আমি যা পারছি না শাহজাদা, আমি যা পারছি না। আমার গলে ছুরি দিয়ে আমার গলে ছুরি দিয়ে তুমি রইলে সুখেতে কি আগুন যা লাহিয়া গেলে বন্ধু আমার বুকেতে। প্রাণ বন্ধু রে ইহিয়া গুঞ্জা লাইয়া গেলে বন্ধু আমার বুকেতে। প্রাণ বন্ধু রে ইহিয়া গুঞ্জা লাইয়া গেলে বন্ধু আমার বুকেতে। শাহজাদা আমার গলে ছুরি দিয়ে আমার গলে ছুরি দিয়ে তুমি রইলে সুখেতে ইহিয়া গুঞ্জা লাইয়া গেলে বন্ধু আমার বুকেতে। প্রাণ বন্ধু রে ইহিয়া গুঞ্জা লাইয়া গেলে বন্ধু আমার বুকেতে। রে তোরে পিরিতে রীতি বন্ধু এ কি রে তোর পিরিতে রীতি। দিন দুপুরে করলে তুমি বন্ধু আমায় ডাকাতি। রে তোর পিরিতে রীতি বন্ধু এ কি রে তোর পিরিতে রীতি। দিন দুপুরে করলে তুমি বন্ধু আমায় ডাকাতি। আমার ঘরে ছুরি দিয়ে আমার গলে ছুরি দিয়ে তুমি রইলে দূরেতে ইহিয়া গুঞ্জা লাইয়া গেলে
গলে ছুরি দিয়ে আমার গলে ছুরি দিয়ে তুমি রইলে দূরেতে ইহিয়া গুঞ্জা লাইয়া গেলে বন্ধু আমার বুকেতে প্রাণ বন্ধু রে ইহিয়া গুঞ্জা লাইয়া গেলে বন্ধু আমার বুকেতে রে তোর পিরিতে রীতি বধুয়ে রে তোর পিরিতে রীতি দিন দুপুরে করলে তুমি বন্ধু আমায় ডাকাতি যে তোর পিরিতে রীতি বন্ধু এ কি রে তোর পিরিতে রীতি দিন দুপুরে করলে তুমি বন্ধু আমায় ডাকাতি আমার গলে ছুরি দিয়ে আমার গলে ছুরি দিয়ে তুমি রইলে সুখেতে ইহিয়া গুঞ্জা লাইয়া গেলে বন্ধু আমার বুকেতে প্রাণ বন্ধু রে ইহিয়া গুঞ্জা লাইয়া গেলে বন্ধু আমার বুকেতে মাগো আমি যে আর পাচ্ছি না বড় ক্লান্ত বড় পরিশ্রান্ত হয়ে পড়েছি দিনের পর দিন রাতের পর রাত আজ না খেয়ে পড়ে আছি আর যে আমার ক্ষুধার জ্বালা সয় না ওগো দয়াল বদিন বন্ধু তুমি কোথায় আছো তুমি আমায় উপায় বলে দাও না না এমন করে ভেঙে পড়লে চলবে না এই যে প্রথম আছে অনেক মা বোনেরা দাদা ভাইরা বাবা কাকারা এই প্রথম আছে চলে যায় ওদের কাছে আমি দুই হাত পেতে আজ ভিক্ষে করব আমি না খেয়ে মরবো না ওগো দয়াল মায়েরা ভাইয়েরা বোনেরা দাদারা ভাইয়েরা আজ আমি তোমাদের কাছে এসেছি আমি যে বড় অভাগিনী আমি যে আমার আব্বাজানকে হারিয়ে ফেলেছি আমার আত্মীয় পরিজন সবাইকে আমি হারিয়ে ফেলেছি আমি যে বড় অভাগিনী দিন দুঃখিনী তাই আমি তোমাদের কাছে আমার এই ছেঁড়া আঁচলটা বাড়িয়ে দিচ্ছি তোমরা আমায় কিছু সাহায্য করো আমি যে বড় গরিব কতদিন দরিদ্র ভিখারিনী আমায় কিছু সাহায্য করো যে যা পারো 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে আমায় সাহায্য করো কে আছো বন্ধু কে আছো ভাই কিছু ভিক্ষা আজি দাও কে আছো বন্ধু কে আছো ভাই কিছু ভিক্ষা আজি আমি যে অসহায় আমার কেহ
আমি যে অসহায় আমার কেহ না, আমি যে অসহায় আমার কেহ নাই, কেঁদে মরি হায় দুনিয়ায়, কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজ দাও আমায়। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজ দাও আমায়। মা বোনেরা, দাদা ভাইরা, বাবা কাকারা, এই গরিব ভিখারিনী লাইলাকে দয়া করে কিছু ভিক্ষা দিয়ে যাবে। আপনাদের দুয়ারে এসেছি, দয়া করে খালি হাতে ফিরে যাবেন না। পড়েছি বিপদে, নেমেছি এই পথে, জানি না কেন যে কোন মায়া। পড়েছি বিপদে, নেমেছি এই পথে, জানি না কেন যে কোন মায়া। দাও গো ভিক্ষা, করো গো রক্ষা। দাও গো ভিক্ষা, করো গো রক্ষা। অভাগিনী প্রাণ, প্রাণ বাঁচা। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজি দাও আমায়। কে আছো ভাই, কিছু ভিক্ষা আজি দাও। ভাই বন্ধু, আমার ছোট ছোট ভাইয়েরা, মায়েরা, বোনেরা, দয়া করে আমায় কিছু ভিক্ষা দেবে। আমায় খালি হাতে ফিরিয়ে দিও না। পড়েছি বিপদে, নেমেছি এই পথে, জানি না কেন দেখো মায়া। পড়েছি বিপদে, নেমেছি এই পথে, জানি না কেন দেখো মায়া। দাও গো ভিক্ষা, করো গো রক্ষা। দাও গো ভিক্ষা, করো গো রক্ষা। অভাগিনী প্রাণ, প্রাণ বাঁচা। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজ দাও আমায়। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজি দাও আমায়। আমি যে অসহায়
আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজি দাও আমায়। আমি যে অসহায় আমার কেহ না, আমি যে অসহায় আমার কেহ না, কেঁদে মরি হায় দুনিয়া। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজি না না। এই যে আলিল্লাহর অভিনয় দেখে মুগ্ধ হইয়া মুর্শিদাবাদের গোপীনাথ বাগদি 50 টাকা উপহার করলে। জোর করে হাততালি। না না, এখানকার দরদি মায়েরা, দরদি ভাইরা, দরদি বাবারা, দরদি কাকারা, দরদি দাদারা এই হতভাগিনী লায়লার করুণ কাহিনী শুনে অনেক ভিক্ষা দিয়েছে। কে বলেছে পৃথিবীতে মানুষ নেই, মানুষের দেহে হৃদয় নেই? নিশ্চয় আছে। সত্যি মানুষের দেহে যদি হৃদয় না থাকতো তাহলে এই হতভাগিনী লায়লার করুণ কাহিনী শুনে চোখের জল দেখে এই মায়েরা, ভাইয়েরা, বোনেরা, বাবারা, কাকারা এতগুলো পয়সা ভিক্ষা দিত না। তাই আজ আমি বড় খুশি হয়েছি। এতদিন পরে আজ আমি পেট পরে দুটো খেতে পাবো। আর দেরি নয়, আজ আমি অনেকদিন পর দেখ, আমি তোকে কথা দিনছিলাম বটে যে তোর দুশ্মনকে আমি ধরিয়া আনিবে। হয়তো দেখ বেটিয়া, তোর চোখের সামনে ওই তোর দুশ্মন, ওই নবাবের লোক আজ আমার চোখের সামনে তুই অনেক চোখের জল ফেলেছিস বটে। আব্বাজান, হ্যাঁ হ্যাঁ বেটিয়া, এই লে, এই তুই আমাকে আব্বাজান বলে ডেকেছিস। তোর আব্বাজানের এই পুরনো লাঠি দিয়া তোর দুশ্মনকে এই মুহূর্তে খতম করিয়া ফেল বটে। ঠিক আছে আব্বাজান, তুমি ঠিক বলেছো। আব্বাজান তুমি ঠিক বলেছো। ওই বাদশার লোকেরা আমার আব্বাজানকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে, মারিয়া ফেল বেটি। আমাকে এতিম করেছে। হ্যাঁ। আমি ওদের ছাড়বো না আব্বাজান, আমি ওদের ছাড়বো না। আমার পূর্ণ প্রতিশোধ আমি আদায় করে নেব। ওরা আমার দুনিয়ার বুকে এতিম করেছে, আমার আব্বাজানকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে, আমার সুখের সংসার নষ্ট করে দিয়েছে। তাই ওই বাদশার লোককে আমি ছাড়বো না। মারিয়া ফেল বেটি। এই হাত লাঠি লাগাতে তোর দুশ্মনকে মারিয়া ফেল। কি বেটিয়া, এবার আমি বুঝতে পারছি বটে তুই মেয়া ছেলা জাত আছিস, তাই তুই একটা পুরুষ মানুষকে মারতে পারছিস না বটে। আব্বাজান, বিটিয়া, শুধু তোর দুশ্মন নয়, তুমি ক্ষমা করো। তুই আমাকে আব্বা জান বলে ডেকেছিস, তোর দুশ্মনটা আমার দুশ্মন আমার আছে। আব্বাজানের পূর্ণ প্রতিশোধ আমি নিতে পারলাম না আব্বাজান। এ বিটিয়া, আমার আব্বাজানের পূর্ণ প্রতিশোধ ওই বাঁকা সন্তান আমি নিতে পারলাম না। ছাড়িয়া না দেবে, তাই তোর চোখের সামনে তুই মারতে পারলি না বটে,
তোর দুশ্মনকে আমি এই মুহূর্তে খতম করিয়া দিব। তুমি জানো না জানো না গো বাবুজি, ও যে আমার জীবনে সাধনা কি বলছি বেটি? লাইলা, তুমি জানো না জানো না গো বাবুজি, ও যে আমার জীবনে সাধনা কি বলছি বেটি? ও তো দুশ্মন আছে বটে। প্রথম যেদিন দেখেছি মনে এমন দিয়েছি, প্রথম যেদিন দেখেছি মনে এমন দিয়েছি, তুমি তো সেই কথা জানো না, তুমি জানো না। জানো না গো বাবুজি, ও যে মোর জীবনের সাধনা রে। আমি যে দেশ ছাড়িলাম, দেশ ছেড়ে বিদেশে এলাম, পেলাম শুধু জীবনের যাতনা রে। আমি যে দেশ ছাড়িলাম, দেশ ছেড়ে বিদেশে এলাম, পেলাম শুধু হৃদয় ভরা যাতনা রে। ওহ যে সাধনারি গো, যার জন্যে ছোটায় জীবন, ওহ যে সাধনারি গো, যার জন্যে ছোটায় জীবন, তুমি তো সেই কথা জানো না, আহা তুমি জানো না। জানো না গো বাবুজি, ও যে মোর জীবনের সাধনা রে। তুমি জানো না। আমাবস্যা পূর্ণিমায় নীলি নীলি মিটি ভাই, সেদিন তোমার দেখা কেন পেলাম না রে। আমাবস্যা পূর্ণিমায় মিটি মিটি নীলিমায়, সেদিন তোমার দেখা আমি পেলাম না রে। ওহ যে সাধো
ওই জওয়ানকে আমাকে খতম করতে দিলি না, বাবুজি। ওটা তোর কে বটে? বাবুজি, ও যে আমার ভালোবাসা বাবুজি। ভালোবাসা? হ্যাঁ বাবুজি, আজ ওর জন্যই তো আমি সব কিছু হারিয়ে ফেলেছি বাবুজি। ওর জন্যই তো আমি বনে বাজারে আজ ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু ওটা তোর কে বটে? কি ওর পরিচয়? এক ভদ্রলোক এই বাবু আমার অভিনয়ে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কার করেছে। বাবুজি, তাই প্রত্যেকে ওনাকে হাতের তালি দিয়ে একবার সহযোগিতা। বাবুজি, বল বেটি বল। ওকে যে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি বাবুজি। ওর জন্য আমি সব কিছু হারিয়ে ফেলেছি বাবুজি। ওই যে আমার সব কিছু। ও হচ্ছে শাহজাদা আলেপ। আলিফ ও হচ্ছে নবাব সন্তান। নবাব সন্তান? হ্যাঁ এ বাবুজি, আমার আব্বা জান ইন্তেকাল করার পর আমার আম্মি জান আমাকে লালন পালন করে মানুষ করেছে। ওই সেনাপতি আর উজির আলম তাদের চক্রান্তে পড়ে এ আলেপকে লাইলার সঙ্গে মহাব্বত করতে দেয়নি, আমাকে বন্দি করে রেখেছিল অন্ধকার কারাগারে। আমি মুক্তি হওয়ার পর আবার লাইলার জন্য আমি পাগলের ন্যায় ঘুরে বেরিয়েছি। ওকে বাবুজি, লাইলাকে পেয়ে তো আমি সুখী হয়েছি, কিন্তু আমি একটা সংবাদ কি শুনেছি জানো? সংবাদ? কি সংবাদ বল বেটা বল। যে আম্মি জান আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে এই মাটির পৃথিবীর আলো বাতাস আমাকে দেখিয়েছে, সেই আম্মি জানকে উজির আলম ও সেনাপতি ওরা বন্দি করেছে আমার আম্মি জান। না বেটা না, তুই যখন আমাকে বাবুজি বলেছিস আর আমার বিটিকে তুই প্যার মোহব্বত করিস, তোর কোনো চিন্তা নাই বেটা। আমি অজান্তে তোকে খতম করতে গিয়ে অনেক বড় ভুল করতে বসেছিলাম বটে। শোন বেটা শোন, আমার এই যত আদিবাসী ভাইরা আছে হ্যাঁ বুঝান। ওই সবাইকে নিয়ে যাব তোর সাথে, হোল শহর উত্তরে সবাইকে জানিয়ে দাও আবাজান। আর ওই শয়তান দুটোকে খতম করিয়া আবার তোকে ওই মসনদে তোকে বসিয়ে তোকে নবাব বলে ঘোষণা করবো বটে। তাই যদি হয় তাহলে আর থেমে নয়, নিজে নিজে হাতের হাতিয়ার তুলে নেও, অগ্নির পথে চুয়ে চলো। যে শয়তান আমার আমার মক্তাউস কেড়ে নিয়েছে, সেই শয়তানকে নিজে হাতে আমরা শাস্তি দিয়ে আমার আব্বাজানের শহীদ তাকতাউস আমরা দখল করতে চলো চাই। আবাজান, তাই হবে। চলো আবাজান। চল বেটা চল। আখের পানি ফেলে কোনো লাভ নেই। আপনার ওই আদরের শাহজালাল ইন্তেকাল করেছে, এখনো বলছি এই মসনদ আমার নামে উইল করে দেন। না, পারবি না? তোমার নামে আমি দস্তখত করতে উজির এবার সাহেব, জেলার গাবরিগা, আসসালামু আলাইকুম। স্বেচ্ছায় রাজি হচ্ছে না, কাজ করো। কি বলবো? দুনিয়ার জমিন থেকে সরিয়ে দাও, ঠিক বলেছ। কোনো চিন্তা নেই। যে চাই ধরে স্বেচ্ছায় মসজিদের দান করতে, তার একমাত্র শাস্তি দণ্ডদণ্ড। হত্যা করো। দেখুন সাহেবা, ছোট থেকে আমরা নুন খেয়েছি, নিমক খাওয়ানোর কথা এখন উইল করবেন না? না, করবেন না? করবেন না? তবে রে বিয়া। আজও বেঁচে আছে আম্মি জান, আজও আমি বেঁচে আছি। উজির সাহেব, এই শয়তানদের প্রতিশোধ নেওয়ার জন্য হাতের হাতিয়ার তুলে নিয়েছি। তাই যদি হয় আমার আম্মি জানের মৃত্যু হবে না, মৃত্যু হবে আমার হাতে। মার বেটা মার, মার বেটা। উজির সাহেব, আমরা পরামর্শের কাজ করছি, এবার আমার কি হবে? উজির সাহেব, আমরা পরামর্শের কাজ করছি, এবার কি হবে? হয় নাই, আমার হাতেও হাতিয়ার আছে। ওই আরিফকে কতল করে তোমাকে মসজিদে বসাবো।
আসল দুশ্মন তোরাই বটে, আমি তোর বাপ বটে, জঙ্গলি সর্দার আছি বটে। সুভাষচন্দ্র, ভয় কোনো কারণ নেই, এর ব্যবস্থা আমি করবো। চলে এসেছে, এখনো ভয়ের কারণ নেই, কি বলছে? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আমি কি করবো জানো? এই বেইমানি আমি করিনি, তুমি করেছো। বেইমানি তুমি করেছো। দেখছিস কি দাঁড়িয়ে? ওকে শাস্তি দিতে হবে। আলেপ, হ্যাঁ মরবো তো একবার, কিন্তু সত্য কথা বলে যায়। বলো হ্যাঁ বেগম সাহেবা, বেইমানি আমি করিনি। কে করেছে? দাদা আলেপ, বেইমানি করিনি। বেইমান যদি করছে উজির সাহেব, ওর কথা বলতে তাই যদি হয়, তাই যদি হয়। ভালোই করেছো আলিফ, ভালোই করেছো। বড় লোভী ছিলাম আমরা, চেয়েছিলাম মশলার দখল করতে, কিন্তু 3 দিনের মালিক মেহেরবান তোমাকে মশলার দান করেছে, সেখানে আমরা ভোগ করতে পারি না। বসে মশলাতে সবার সঙ্গে চিৎকার করে বলে যাই আলিফের জয়। আলেপ, বেটা, বলুন মিজান। ওদের পরামর্শ শুনে আমি তোকে বন্দি করেছিলাম বেটা, আমি যে বন্দি করতে চাইনি। আমি জান, একদিন বলেছিলাম যে আপনার ভুল ভাঙলেন, সেদিন একের পানিতে আপনি বুক ভাসাবেন। ও আমি জান, আমি যে আপনার সন্তান। হ্যাঁ বেটা, আমি যে ভুল করেছি তোকে বন্দি করে, কিন্তু এই সেই মেয়ে চাষির এই চাষের মেয়ে লাইলা। লাইলা, আমি তোমাকে বধূভাতা বলে মেনে নিতে পারিনি মা। আমি জান, তুমি আমাকে মাফি করে দাও। আমি জান, আর আমার বেটার হাতে আমি আজ তোমাকে তুলে দেবো। আমি জান না, আমি জান, তুমি আছো আমার মাথার উপরে। তুমি আমার কাছে ক্ষমা চেও না আমার, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে মহাপাতকী করো না আমার। ও আমি জান, তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি যে মহাপাপী হব আমি জান। কিন্তু আমি যে বড় ভুল করেছি, তোমরা যদি মাফি না করো তাহলে কেমন করে আমি তোমাদের কাছে থাকবো বলতে পারো? না আমি জান, আমি অনেক আগেই তোমাকে মাফি করে দিয়েছি আমি জান। ও আমি জান, বলুন। আজকে আমার এই লাইলাকে আমি তোমার হাতে তুলে দিলাম আলেম। শুধু তাই নয়, ওই মসনদ শূন্য আছে, ওই মসনদে বসে তুমি এই রাজ্য পরিচালনা করবে। কিন্তু আমি জান, এই জয় আমার নয়, এই জয় জঙ্গলি সর্দারের নয়। এই জয় যদি দিতে হয়, আমার জন্য যে পাগলের ন্যায় ঘুরে বেড়িয়েছেন, খেয়ে না খেয়ে আখের পানিতে বুক ভাসিয়েছে শুধু আমাকে পাবার জন্যে, জয় যদি দিতে হয় তাহলে সেই মহিষী নারীর জয়, আলিফ লাইলার জয়। ও দিল বাগিচায় আমায় রাজা করো, দিল বাগিচায় আমায় রাজা করো।